আমাদের কিন্তু মানতে হবে যে আমরা ডিজিটাল দেশে বাস করি। কারণ আপনার সবকিছুই বর্তমানে ডিজিটাল। আপনি একটা জিনিস খেয়াল কইরেন, আপনার এখন থেকে আরো ১০ বছর পিছনে যান। ১০ বছর আগে যখন একটা এলাকায় একটা লোকে জুয়া খেলতো, তখন তাকে নিয়ে এলাকার মানুষ কটু কথা বলতো এবং কি তারে মানে এলাকার ভিত্তে অন্য চোখে দেখতো বা অন্যরকম একটা কথা বলতো, এরকম। সে তখন এগুলা নিয়ে সমালোচনা হতো বা এলাকায় দোকানপাটে সবসময় মানে আলোচনা হইতো, সমালোচনা হইতো তারে নিয়ে যে অমুকে এইভাবে জুয়া খেলা বা মানে তার থেকে অনেক মানুষ দূরে থাকতো বা অনেক ধরনের মানে অন্য চোখেই দেখতো ধরতে গেলে। আর এখন কি হইছে? আমরা ডিজিটাল যুগে বাস করি। যারা এরকম কথা বলতো বা তারে নিয়ে এরকম চোখে দেখতো, আজকে তাদের ছেলে-মেয়ে তাদের সাথে শুয়ে থাইকা আপনার এই খেলাগুলা খেলে, জুয়া খেলে। তারা ছোটখাটো খেলতো হয়তো, মানে তাদের ঐরকম অর্থ ছিল না, ঐরকম খেলতো। এখন আপনার শতকরা আপনার ৯০% ছেলে-মেয়েই তার গার্ডিয়ানের সাথে শুয়ে থাইকাও আপনার এই জুয়াগুলা খেলে। অনলাইন জুয়া, যেটা হয় অনলাইন জুয়া। কিন্তু সেই বাবা-মাও বুঝতে পারতেছে না যে তাদের ছেলে-মেয়ে কতটুকু আছে। আমি এই কথাটা এই কারণেই বলি যে আমাদের ডিজিটালে আমাদের কতটুক উন্নতি হইছে। যে এতটাই উন্নতি হইছে যে ছেলে-মেয়ে শুয়ে থাইকা একসাথে শুয়ে থাইকা জুয়াগুলা খেলতেছে, অনলাইন জুয়া খেলতেছে। এই জায়গায় ঋণ, ওই জায়গায় ঋণ। শেষ পর্যন্ত টাকা না পায়া হইতাছে কি আপনার তারা অনেক ধরনের চুরি বা অনেক ধরনের ক্রাইমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা কইলে এগুলা মাথায় নিচ্ছি না। এগুলা মাথায় নিচ্ছি না। মাথায় নিতাম তখন, যখন আরো ১০ বছর পিছনের কথা যেটা বললাম, যে ১০ বছর পিছনে যদি একজন এলাকার লোক সে যদি জুয়া খেলতো বা মানে জুয়া খেলতো, যদি কোনোভাবে জানতে পারতো এলাকার মানুষ, তখন আমাদের মাথা ব্যথা ছিল। তখন তারে নিয়ে সমালোচনা কিভাবে করা যায়, এটা আমাদের চিন্তা ভাবনা ছিল। বা তারে এলাকার মানে সবাই অন্য চোখে দেখবে, কিভাবে কি বিচার করে বা তারে কি করা যায় এটা চিন্তা ভাবনা ছিল। এখন তা চিন্তা ভাবনা, কারণ এখন তো আমরা ডিজিটাল যুগে বাস করি। আমরা ডিজিটাল যুগে বাস করি বাদেই আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা চিন্তা ভাবনা কি জানেন? এখন আমাদের ছেলে মেয়ে ২ টাকা আয়না দিতাছে একসময়। আমাদের ২ টাকা একসময় আয়না দিতাছে। আজকে খেলতেছে জুয়া। খেলা হয়তো আপনার ১০ টাকা ইনকাম করছে, ২ টাকা দিচ্ছে, বাবা-মা খুব খুশি। কিন্তু একবারও তারে প্রশ্ন করে না, "তুই টাকাটা কোথা থেকে আনলি?" বা "টাকাটা তোর কিসের ইনকাম?" এটা একবারও জিজ্ঞাসা করে না। যখন হাজার, হাজার টাকা ঋণ হয়, তখন মানে জানতে পারে যে আমার ছেলে-মেয়ে এই পথে গেছে। আমার ছেলে-মেয়ে এভাবে নষ্ট হইছে। কিন্তু ওই যে ১ম যদি ৳২ যখন এনে দিছে, তখন জিজ্ঞাসা করা উচিত ছিল যে, "তুই টাকাটা কিভাবে আনলি? তুই কি ইনকাম করে টাকাটা আনলি? বা তোর ইনকামের সোর্সটা কি?" যদি এই প্রশ্নগুলা করতো, তাহলে কোন ছেলে-মেয়ে সহজে জুয়া খেলতো না। বা জুয়ার টাকা তো ভাগীদার আপনিও হচ্ছেন। কারণ ৳২ এনে দিচ্ছে, আপনি খাইছেন। এখন ঋণের বোঝা আপনি কেন নিবেন না? অবশ্যই আপনি গার্জিয়ান নিতে হবে। আপনি একসময় ছেলের দেওয়ার সামর্থ্য নাই, আপনি দিতে হবে। তো এই কারণেই বলি, আপনার ছেলে-মেয়ে যারা আছে ডিজিটাল যুগে, ছেলে-মেয়ে যারা আছে ৳২ ইনকাম করতেছে। এই ৳২ কিভাবে ইনকাম করতেছে এটা আপনার তথ্য নেন, খোঁজ নেন। অনলাইনে কিভাবে ৳২ আসলো, তুই কি ইনকামে আনতেছে, তো এটা আপনার খোঁজ নেন। ইনশাআল্লাহ যদি জুয়ার পথে থেকেও থাকে, সে সতর্ক হয়ে যাবে যে বাবা টাকা নেয় না, এই ৳২ নেয় না, আমার ইনকামের সোর্স জানতে চায়। তাহলে এটা সতর্ক হয়ে যাবে। তো আমি এই কারণে কথাগুলা বললাম। আপনারা দেখেন শতকরা ৯০% লোক ছেলে-মেয়ে ইয়ং জেনারেশন আপনার এই জুয়ার সাইডে ঢুইকা যাইতাছে। তো যারা ঢুকতেছে তাদের দেখার মতন কেউ নাই। কারণ গার্ডিয়ানের ৳২ না দিলে গার্ডিয়ান খুশি। আমার ছেলে ইনকাম করতেছে। কিন্তু এই ৳২ একদিন ইনকাম করছে, ১০ দিন, ১০ দিনে ৳২০ লস করছে। তখন এই লসের হাতটা তার মাথায় ধরে না। মাথায় টেনশন অনেক ধরেন। কি করবে? এই টাকার ঋণগুলা কিভাবে শোধ করবে? তো আশা করি আমার কথাগুলা বুঝতে পারছেন। তো আপনাদের ছেলেমেয়ের খোঁজ নেন। আপনার ছেলেমেয়ে অনলাইনে কি ইনকাম করে বা অনলাইনের ইনকামটা ভালো না খারাপ এটা খেয়াল নেন। ইনশাআল্লাহ আপনার ছেলেমেয়েও একদিন সফল হবে বা আপনার ছেলেমেয়েও কোন কিছুতে আসক্ত হবে না এবং কি কোন প্রকারের ঋণ বা পড়বে না যদি আপনি ঠিকমতো খোঁজ খবর নেন।